কি রে, কি খবর তোর? আজকাল তো কোনো পাত্তাই নেই। আরে মেয়ের একটা প্রেমে পড়েছি বুঝলি। মেয়েটাকে আমার খুব ভাল লেগেছে, তাই আর কি আস্তে টাস্তে পারছিলাম না। ও, লড়কি কা চক্কর বাবু ভাইয়া, চল তোকে ক্ষমা করলাম। আর জানিস মনে হচ্ছে মেয়েটাও আমাকে পছন্দ করে, তাই একটু ট্রাই মারতে দোষ কি বল। না, এটা মানতে পারলাম না। ধুর সালা। আরে ভাই, ঢপ দিচ্ছিস দে, এতটাও দিস না। ছাড় এসব। তোর চাকরিটার কি হলো রে? তুই তো বলছিলিস যে তুই চাকরিটা ছেড়ে দিবি, কি হলো তার? আরে আর বলিস না, এইচআর কে কল করলাম আর আমি বললাম যে আমি রিজাইন দেবো, আজকের আজই দেবো। তো এইচআর বলছে যে না, এমনি করে রিজাইন দেওয়া হবে না, 30 দিন নোটিস পিরিয়ডে নাকি থাকতে হবে। ও, তারপর কি বললি তুই? ভাই আমি কি বলবো, আমি বললাম আমি আজকে আজই রিজাইন দেবো। আমি 30 দিন ধরে করবোটা কি বলতো? তো বলছে না, 30 দিনে তোমাকে নতুন এমপ্লয়ি যে আসবে তাকে তোমাকে কাজ শিখিয়ে দিতে হবে, সবকিছু শিখিয়ে টিখিয়ে তারপরে তুমি যেতে পারবে। ও, তারপর কি হলো রে? আবার কি হবে? শিখিয়ে দিলাম। ও, তো কি শেখালি? মানে ওরা সব শিখে গেছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব শিখিয়ে দিয়েছি। ভালো ভালো। তারপর কি হলো রে? হবে আবার কি, সবাই এক ধার থেকে রিজাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ?